আসসালামু আলাইকুম। রোদেস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি আজকে কয়েক পদের হাতে মেখে ভর্তা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। চলুন দেখি কী করে ভর্তা করছি। প্রথমে এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে ভেজে রাখা মরিচ, শুকনো মরিচ নিয়ে নিলাম। এখন এগুলো থেকে বোটাগুলো ছাড়িয়ে নেব। ভিডিওটা বানিয়েছিলাম অনেক আগে, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো আশা করি আপনাদের কাছে সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। তো এখানে মোটাগুলো বাছার পরে আমি এখানে লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নিব, একদম গুঁড়ো গুঁড়ো করে নিব। তো আমার গুঁড়ো গুঁড়ো করা শেষ। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম। কয়েক ধরনের ভর্তা করব দেখে পেঁয়াজ একটু বেশি করে কেটেছি। তো এখন আবার মরিচের সাথে পেঁয়াজগুলোকে একদম আমি মেখে নিব, মথে নিব। আর আমার ভর্তাগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওর কোনো অংশে যদি আপনার বিন্দু পরিমাণের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বেল আইকনটা চালু করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যেয়ে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজগুলো একদম নরম করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ মাখা দেখেই আমার এখনই আবার জিভে জল চলে এসেছে। তারপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়েছিলাম। ধনিয়া পাতা আবার পেঁয়াজের সাথে কিছুটা পরিমাণে মেখে নিব। আর সবকিছু সেদ্ধ করতে বা ভাজা দেখাতে গেলে কি ভর্তা করছি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই এগুলো আর আমি দেখাইনি। এখন কি ভর্তা করব সেটাই আপনারা দেখতে থাকুন। তো এখানে প্রথমে আমি প্লেটে সবগুলো আমি এখানে পেঁয়াজ মাখা উঠিয়ে নিয়েছি আর কিছুটা প্লেটে রেখে দিয়েছি। এখন আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলোকে ভেঙে এখন পেঁয়াজ মাখার ভিতরে দিয়ে দিব। এখন প্রথমে করব আলু ভর্তা, একদম ঝাল ঝাল করে আলু ভর্তা করব। তো আলু ভর্তা করা শেষ। এখন এগুলোকে আমি গোল করে বলের মতো করে উঠিয়ে নিব। তারপরে আবার প্লেট থেকে কিছুটা পরিমাণের পেঁয়াজ নিয়ে নিব। এখন আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আমি হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে মুরগির ডিম নিতে পারেন। তো এগুলোকে আবার এগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেঙে নিব। আমি একটু আস্তে আস্তে রাখবো, একদম মিহি করব না। তারপরে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। আমি এখানে অল্প সরিষার তেল দিয়েছি, কারণ আমার বাচ্চারা সরিষার তেলের ঝাঁজটা নিতে পারে না। তো এখানে আমার বলতে বলতে ডিম ভর্তা হয়ে গেল। এখন ডিম ভর্তাগুলো আমি উঠিয়ে নিব। তারপরে আবার কিছুটা পরিমাণে পেঁয়াজ নিয়ে নিব। পেঁয়াজ আর মরিচের ভর্তাটা। তারপরে এখানে আমি সিম সিদ্ধ করে নিয়েছিলাম, সিমগুলোকে পানি নিংড়ে এখন আমি সিম ভর্তাও করে নিব। হাতে মাখা ভর্তাগুলো এত মজা হয় বলে বোঝানো যাবে না। তারপরে আমি সিম ভর্তাটাকে উঠিয়ে নিয়েছি, এখন করব রসুন ভর্তা। এখানে কিছু ভর্তা আমার স্কিপ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তারপরে এখানে রসুন আমি ভেজে নিয়েছিলাম, এগুলো পেঁয়াজের সাথে ভর্তা করে নিলাম। তারপরে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তো আমার এখানে রসুন ভর্তাটাও হয়ে গেল। তারপরে আমি এখানে
করেছিলাম চিংড়ি মাছের ভর্তা। ওই ভর্তাটা আমার একদম পুরাই স্কিপ হয়ে গিয়েছে, কেন জানি আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। তো এই তো সব ধরনের ভর্তা এখন আমি আবার প্লেটে গুছিয়ে নিচ্ছি। এখানে রসুন ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা আর হচ্ছে সিম ভর্তা, আর এখানে চিংড়ি মাছের ভর্তা ছিল। ভর্তা করতে করতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভর্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।